স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে 107 পৃষ্ঠার একক কাজটি হলো দুইটি গণরাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা যে অঙ্কটি সমাধান দেব সেটা বোর্ডে লিখে রাখছি। এখন আমরা এই অঙ্কটিতে সমাধান করতে গেলে কি কি সূত্র আমাদের প্রয়োগ করতে হবে সেগুলো একটু আলোচনা করি। প্রথমে আমাদের দেখো a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হলো a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এটাতে আমাদের প্রয়োগ করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো a কিউব প্লাস বি কিউবের সূত্র, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 3 নম্বর হলো a মাইনাস বি হোল স্কোয়ার হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তিনটে সূত্র আমাদের প্রয়োগ করতে হবে সেই অঙ্কটি করতে গেলে। a কিউব মানে a মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আবার এইভাবে লেখা যায়, এই সূত্রটাকে আবার এইভাবে লেখা যায় a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন নিলে a মাইনাস বি স্কোয়ার a মাইনাস বি হোল কিউব। এটা সাধারণত বীজগণিতে যদি কোনো মান নির্ণয় অঙ্ক করা হয় তাই মান নির্ণয়তে এই সূত্রটা প্রয়োগ করা হয়। আর উৎপাদকের বিশ্লেষণে এইটাকে মানে এটাকে গুণ করলে এটা পাওয়া যায় 3 স্কোয়ার বি মাইনাস প্লাস 3ab স্কোয়ার, একই কথা, এটা একই কথা। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর a কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করব, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। তোমরা যে সূত্রগুলো কাজে লাগবে অঙ্কর সাইডে দিয়ে সেই সূত্রগুলো নোট করে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করছি। তাহলে এখন আমরা চলো অঙ্কটাতে যাই। সূত্রগুলো তোমরা লিখে রাখো খাতায়। লিখি প্রদত্ত রাশি x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 7 এটা আমার দেওয়া আছে। প্রথমে কিউব এরপরে স্কয়ার এরপরে x পাওয়ার 1 x পাওয়ার 0, সাধারণত এইরকম। এটা অধক্রম অনুসারে সাজানো আছে। এখন আমরা এটাকে আমরা a কিউবে নিব। a কিউব মানে x টা কিউব আছে, এটাকে আমরা a কিউব দেব। মুখে বলবো a কিউব, লিখবো x কিউব। a কিউব মাইনাস সূত্রের 3 a বলতে a, তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b, এখানে আছে কত 6x স্কয়ার, আর আমরা এই দুটো গুণ করলে হয় 3x, আর এটা হলো সূত্রের 3 আর x হলো a, আর b টা আমার কি বসাইলে 6x স্কয়ার হবে। b টা যদি আমি 2 বসাই, দেখো 3 দুগুণে 6 6x স্কয়ার, তাহলে a হলো x, b হলো 2 আর 3 টা হলো সূত্রের 3। তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b, আমি যদি রেখে লিখি এখানে a কিউব মাইনাস 3 a স্কয়ার b, b বলতে 2 a বলতে x, তাহলে 3 a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস 3ab স্কয়ার। শুধু যেহেতু 2 আছে ব্র্যাকেট না দিলেও হবে, শুধু 2 স্কয়ার লিখলে হবে। দেখো 2 দুগুণে কত 2 স্কয়ার মানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12x
তাহলে আমরা 12x পেলাম, 6x স্কয়ার পেলাম, x কিউব পেলাম। তাহলে সূত্র হয় a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস, যেহেতু মাইনাস a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে b কোনটা, আমরা 2 হলো b, তাহলে আমরা লিখব 2 কিউব। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। দেখো এই সূত্রের মধ্যে উপর রাশিটা পড়ছে, তাহলে x কিউব মাইনাস 3x স্কয়ার 2 মানে b 3a² b প্লাস 3a বলতে x b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস b কিউব মানে 2 কিউব। এখন এটা x কিউব ঠিক আছে, এই তিনটা গুণ করলে 6x স্কয়ার হয়, আর তিনটা গুণ করলে 12x হয়, কিন্তু এখানে 2 কিউব করলে 2 কিউব মানে, আচ্ছা এটা মুছে ফেলি, 2 কিউব মানে 2 3টা, একটা দুইটা তিনটা, 2 দোকানে 4, 4 দোকানে হয় 8। আমার এই জায়গায় আছে কত 7, আমি লিখে ফেলছি 8, মানে বেশি লিখে ফেলছি। কত বেশি লিখছি, 1 বেশি লিখছি। তাহলে আমরা এখানে আছে -8, আমি যদি +1 দেই, -8 থেকে +1 চলে গেলে মানে প্লাসে মানে বিয়োগ, 8 থেকে 1 চলে গেলে -7 হয়। বড় সংখ্যার পাবে যে চিহ্ন সেই চিহ্ন হয়। তাহলে -8 + 2 প্লাসে মানে বিয়োগ, মানে সংখ্যাগুলো বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন, কারণ বড় সংখ্যার পাবে যে চিহ্ন আনসারে সেই চিহ্ন হয়। 8 থেকে 1 গেলে -7 এই -7। তাহলে আমরা কি করব, এদিকে লিখব +1। দেখো আমার এখন উপরের যে প্রদত্ত রাশিটা, এই আমি এইদিকে সূত্র করার পরও আমি প্রদত্ত রাশি কিন্তু যোগ বিয়োগ করলে প্রদত্ত রাশি হয়, তার চেয়ে কম হয় না, বেশি হয় না। এই x কিউব, এই তিনটা গুণ করলে 6x স্কয়ার, এই তিনটা গুণ করলে কত 12x, এটা গুণ করলে হয় 8, -8 থেকে +1 চলে গেলে -7। এখন এই পর্যন্ত আমাদের একটা সূত্র হলো, এই পর্যন্ত সূত্র কি সূত্র, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা লিখব a বলতে x, a মাইনাস b হোল কিউব প্লাস 1। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান সমান হলো a মাইনাস b হোল কিউব, a বলতে x, b বলতে 2, a মাইনাস b হোল কিউব প্লাস এইদিকে 1 রয়ে গেল। এখন আমরা 1 কে কিউব করলে তো 1ই হয়, 1 কিউব। তাহলে 1 কে কিউব করলে 1 হয়। এখন আমরা এইদিকে কি সূত্র প্রয়োগ করলাম, আমরা এদিকে আমরা সূত্রটা প্রয়োগ করলাম, a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, ঠিক আছে। আর এখন আমরা এটাকে আবার a কিউব প্লাস b কিউব আমরা সূত্র বানালাম, এটাকে এখন a কিউব প্লাস b কিউব সূত্র আমরা লিখব। তাহলে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b। তাহলে আমরা কি লিখতে পারি, a কিউব, এটাকে এটা b, তাহলে লিখবো a প্লাস b, a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b, এটা হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, a ইনটু b, ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে a ধরছি, এটাকে b ধরছি, a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা আমরা কি লিখলাম, সূত্রটা লিখলাম a কিউব মাইনাস b কিউব সূত্রটা কি হলো, a মাইনাস b ইনটু a স্কয়ার, a কিউব প্লাস a কিউব প্লাস b সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। এটাকে ধরছি, দুইটাকে আমরা a ধরছি, মানে a কিউব প্লাস 1 কিউব মানে b কিউব। তাহলে a প্লাস b, a স্কয়ার মাইনাস a, এটা হলো b প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন কি লিখি, x মাইনাস 2 আর প্লাস 1, প্লাস মাইনাস কি বিয়োগ, প্লাস মাইনাস যদি বিয়োগ হয় তাহলে x মাইনাস 1, 2 থেকে 1 গেলে -1 হয়। আমি এটা একটু উপরে লিখি,
দেখো x -2 আর +1 প্লাসে মাইনাসে বিয়োগ, প্লাসে মাইনাসে বিয়োগ, 2 থেকে 1 গেলে 1, বড় সংখ্যার পাবে মাইনাস চিহ্ন, তাহলে -1, ঠিক আছে। তারপরে এখন এইটা আবার আমরা সূত্র প্রয়োগ করব। এটা আগে x টাকে এ ধরব, 2 টাকে আমরা b ধরব। a - b হোল স্কয়ার সূত্র আশা করি সবাই জানো। তাহলে লিখি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এই দুইটা আমরা গুণ করব। x আর 1 গুণ করলে -x হয়, এই মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 প্লাস 1 হোল স্কয়ার মানে 1। তাহলে আমরা x 2 থেকে 1 গেলে -1, এটা a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই দুইটা গুণ করলাম x একে x, মাইনাস ব্র্যাকেট উঠে গেলে ব্র্যাকেটের সামনে যে চিহ্ন আছে চিহ্ন দেয়া গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 আর প্লাস 1 হোল স্কয়ার মানে 1, x মাইনাস 1। আচ্ছা, আমরা যে এইখানে সূত্রটা প্রয়োগ করলাম এই সূত্রটা এদিকে লিখি, a মাইনাস b হোল স্কয়ার হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করলাম। তিনটা সূত্র, এই একটুকু অঙ্কেতে আমরা তিনটা সূত্র প্রয়োগ করছি, তাহলে অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। তাহলে এখন লিখি x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 স্কয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস x, 2 আর 1 যোগ করি প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 3 x মাইনাস 1 x আর এইদিকে -4x আর এইদিকে x, মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস হবে, সংখ্যাগুলো যোগ হবে, 4x আর x হবে 5x প্লাস সাইডে এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 আর 3 যোগ করলে হয় 7। এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা বুঝি কি, কোনো একটি রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। যে প্রদত্ত রাশিটা একটা পুরো রাশি ছিল, এই রাশিটাকে আমরা গুণফল আকারে প্রকাশ করলাম, এটাকে যদি আবার গুণ করি তাহলে ওই রাশিটাই আবার আমরা পেয়ে যাবো। এই জায়গায় এই একটা, এখানে গুণ চিহ্ন, এই একটা, তাহলে গুণফল আকারে প্রকাশ করা হলো। তো গুণফল আকারে প্রকাশ করা হলেই তুমি বুঝবা যে তোমারটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। যদি আবার কোনো সময় এইদিকেও আবার মিডিল টার্ম যায়, যদি এইদিকে মিডিল টার্ম যায়, মিডিল ফ্যাক্টর মধ্য রাশির উৎপাদক, তোমরা হয়তো 7/8 করছো, তখন আবার এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, নতুবা এটাই আমার আনসার হবে। এটাই আমার এখন আনসার, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। আশা করি সবাই অঙ্ক বেশি বেশি করবে আর অঙ্কের চর্চা থাকবে। যে ভিডিওই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিছু না কিছু কোনো অঙ্ক থেকে তুমি বুঝতে পারবে আশা করি। তাহলে আমরা আবার নতুন অঙ্কের জন্য অপেক্ষায় থাকি।